হ্যালো সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের নবদ্বীপের প্রতিটা মন্দিরেই কম বেশি ভীষণ সুন্দর করে সাজায়, চৈতন্য ধাম বলে কথা। তো কেশবজি গৌরীয় মঠেও প্রতিবারের ন্যায় এইবারও খুব সুন্দর সাজিয়েছে। তো তোমরা দেখো, তো দর্শন করে তোমরাও একটু ধন্য হও। তো এই যে মেইন মন্দিরে আমরা চলে যাচ্ছি, তো এটাই রাধা গোবিন্দের মন্দির। এখানে চৈতন্যদেবেরও অবস্থান রয়েছে, কারণ আমাদের প্রতিটা মন্দিরেই চৈতন্যদেব থাকবেই। আর দেখো এখানে কত পরিমাণ লোক রয়েছে, কারণ এই লোকেরা জানো তো এখানেই এরা থাকে, কিন্তু এরা বিভিন্ন জায়গা, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গার থেকে এখানে আসে এবং এই সব জায়গাতেই তিরপল টাঙিয়ে থাকে। আর কি সুন্দর দেওয়ালের মধ্যে সমস্ত ধরনের ভাস্কর্য করা রয়েছে, বিভিন্ন ধরনের চৈতন্যদেবের বিভিন্ন বাণী কাহিনী সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। আর এখানে তো হরিবোল নৃত্য হচ্ছিল। আর এই যে রাধা গোবিন্দকে তোমরাও একটু দর্শন করো, কি অসাধারণ লাগছিল আমার গৌরাঙ্গকে এবং রাধা মাধবকে। এদিকে দেখো রামায়ণের প্রতিটা কাহিনীকে কি সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি করেছে, অসাধারণ যেন তাদের শিল্পকলা। তো তোমরা অবশ্যই এখানে এসে এই সমস্ত জিনিসগুলোকে দর্শন করতে পারো। তো এইখানে দেখো কত পরিমাণ লোকেরা, তারা এখানেই সবাই মশারি টাঙিয়ে, যে যেমন পারে চাদর টাঙিয়ে বিভিন্ন ধরনের শুয়ে থাকে। যাই হোক, তো এইখানে চলে এসেছি। এখানে দেখো রিয়েলিস্টিক সমস্ত ধরনের মূর্তিগুলো এত সুন্দর আর এতটা বড় জায়গা জুড়িয়ে রয়েছে যে তোমাদেরকে কি বলবো, এটা নিজের চোখে না দর্শন করলে না বোঝানো সম্ভব নয়। যেন মনে হয় যেন প্রতিটা মূর্তি যেন মূর্তি নয়, মনে হচ্ছে সত্যিকারের যেন কেউ দাঁড়িয়েই রয়েছে, এমন মনে হচ্ছিল। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এগুলো দেখতে, যেহেতু আমি নবদ্বীপবাসী হয়ে আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরটা। তো তোমরা অবশ্যই আসতে পারো কিন্তু। তো আসতে গিয়ে কিন্তু 10 টাকা মাত্র টিকিট লাগে প্রতিজনে। আর কি সুন্দর দেখো রাধাকৃষ্ণের লীলা কাহিনী বর্ণিত এখানে রয়েছে মূর্তির মাধ্যমে। তো এত সুন্দর তাদের হাতের কাজ, প্রত্যেকটা জিনিস কিন্তু ফাইবারের। আর দেখো চৈতন্যদেবের ঝাড়খণ্ড থেকে আসা সেই কাহিনী, আর এই যে রাধা মাধবের সেই অসাধারণ তাদের অষ্টসখী বৃন্দ। এছাড়াও এত সুন্দর জিনিসপত্র যে রয়েছে না, সে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, সত্যি না দেখে ধন্য হওয়া যায় না। এত সুন্দর সমস্ত মূর্তি টুর্তিগুলো রয়েছে, দেখো কি সুন্দর প্রতিটা রাধারানী এবং গোবিন্দের যে যেন জীবজন্তুগুলোও যেন আসল। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ফুল টুল দিয়ে ওরা সাজিয়েছে, খুব সুন্দর। তো অবশ্যই এখানে ভিজিট করে দেখতে পারো। দেখো পেছনের সিনারিটা কি সুন্দর আঁকা, আর এই যে যশোদা মায়ের সাথে কৃষ্ণ লীলা কাহিনী। তো যাই হোক, আজ এই অবধি, দেখা হচ্ছে আবার পরে।